ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার পলিটেকনিকের ভাই বোনদের জন্য। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো কোন কোন বিষয়গুলোর উপর মেনলি কথা বলবো সেগুলো তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওতে শেয়ার করা প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু অথেন্টিকেট ইনফরমেশন এবং অফিসিয়াল ইনফরমেশন। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো, দাদা এই যে তুমি ইনফরমেশনগুলো দিচ্ছ সেগুলো তুমি কোথা থেকে জানতে পেরেছো বা কীভাবে তুমি বলছো অথেন্টিকেট ইনফরমেশন। তো তোমাদের জন্য বলে রাখি, আমি গতকালকে অর্থাৎ 5 আগস্ট কিন্তু কারিগরি ভবন রাজারহাটে যে অফিস আছে সেখানে আমি আমার এক ইম্পর্টেন্ট কাজ নিয়ে গেছিলাম। তো সেই কাজটা কমপ্লিট করার পরে তোমরা জানো ওখানে অনেক হায়ার অফিসিয়ালস থাকে, ঠিক আছে, মানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ঠিক আছে, এক্সাম কন্ট্রোলার যারা থাকেন। তো তেমনই এক হায়ার অথরিটির সাথে এই বিষয়গুলো নিয়ে তোমরা যে স্ক্রিনের মধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এই বিষয়গুলো নিয়ে আমার কথা হয়েছে, ঠিক আছে। সেই ইনফরমেশনগুলোই মেনলি তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করবো। তোমরা অনেকে আবার এই প্রশ্নটা করতে পারো, দাদা তুমি জিজ্ঞাসা করলে আর ওই স্যার কি বলে দিলেন। ব্যাপারটা তা না, আমি আমার নিজের কাজ নিয়ে গেছিলাম, সেই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর স্যারের কাছে আমি অ্যাডিশনাল কিছু প্রশ্ন করেছিলাম এই বিষয়গুলো নিয়ে। তো উনি এই মুহূর্তে ওনার কাছে যে আপডেট ছিল, যে বিষয়গুলো আমাকে শেয়ার করেছেন, সেই জিনিসগুলোই তোমাদেরকে আমি অ্যাজ ইট ইজ শেয়ার করছি, আর কিছুই না। তো প্রথম যে প্রশ্নটা, কলেজ ট্রান্সফারের লিস্ট কবে প্রকাশিত হবে। এই মুহূর্তে যারা 3rd সেমিস্টারে বিভিন্ন পলিটেকনিক কলেজে বিভিন্ন ট্রেড নিয়ে পড়ছো, তোমরা একটা উদ্বেগের মধ্যে রয়েছো, দাদা আমাদের তো অনেক দিন অ্যাপ্লাই করা হয়ে গেল, আমাদের কলেজ ট্রান্সফারের লিস্ট কবে প্রকাশিত হবে। তো ওনার কাছে বিষয়টা যখন জানতে চাওয়া হয়, উনি বলেছিলেন যে আমাদের একটা মেজর সেকশন হচ্ছে 2nd এবং 4th সেমিস্টারের রেজাল্ট পাবলিকেশন নিয়ে কিন্তু ব্যস্ত থাকার জন্য কলেজ ট্রান্সফারের লিস্ট কিন্তু এই মুহূর্তেই পাবলিশ হচ্ছে না। তবে এই লিস্ট তোমাদের কিন্তু আগস্টেই পাবলিশ হবে এবং খুব সম্ভবত সেই লিস্ট কিন্তু আগস্টের শেষের দিকে তোমাদের পাবলিশ হবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে 2nd এবং 4th সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো বেশ বোধহয় 3 থেকে 4 দিন আগেই বোধহয় আমি তোমাদের একটা আপডেট দিয়েছিলাম, ঠিক আছে। তখন কিন্তু আমি কলকাতা যাইনি। তো 2nd এবং 4th সেমিস্টারের রেজাল্ট নিয়ে গত ভিডিওতে আমি যে আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই একই আপডেট কিন্তু উনিও আমাকে দিলেন, যে আমাদের 9th আগস্ট যে আরের হিয়ারিং আছে সেই হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেবো। শুধু এইটুকুই শেয়ার করেছেন। নেক্সট হচ্ছে 2nd, 4th এবং 6th সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে, মানে রেজাল্ট যে রিভিউ হয়, ঠিক আছে। তোমরা জানো বেশ কিছু বিগত সেমিস্টারগুলোতেও তোমরা রিভিউ করার সুযোগ পেয়েছিলে। তো সেই রিভিউ তোমরা বা ভেরিফিকেশন তোমরা কবে থেকে করতে পারবে, এটা বিশেষ করে 6th সেমিস্টারে যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে, অনেকেই আমাকে প্রশ্নটা করছিলে। তো তোমাদের 2nd এবং 4th সেমিস্টারের জুনিয়র ভাইদের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরেই মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই কিন্তু তোমাদের যে রিভিউ করার যে অপশন সেটা কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে, ঠিক আছে। মানে রিভিউ পোর্টাল ওপেন হয়ে যাবে, তার আগে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। মোটামুটি রেজাল্ট পাবলিকেশনের 7 থেকে 10 দিনের মধ্যেই তোমরা যে রিভিউ সেটা কিন্তু করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, রিভিউ রেজাল্ট সম্পর্কিত বিষয়ে আমি কিছু জানতে পারিনি বলে সেই জন্য রিভিউ রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়টা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু আমি ডিসকাস করছি না। নেক্সট হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম, যারা 2024-এ যে সকল ছাত্রছাত্রীরা পলিটেকনিক বা ডিপ্লোমার যে সকল ছাত্রছাত্রীরা পাস আউট হবে, তো যাদের হয়তো প্রিভিয়াস কোনো সেমিস্টারে হয়তো ব্যাকলগ আছে 1 থেকে 6 নম্বর সেমিস্টার পর্যন্ত, তোমরা সকলেই জানো তারা কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার কিন্তু সুযোগ পায়। তো সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম কবে হবে, তো 6th সেমিস্টারের রেজাল্ট যে পাবলিশ হয়েছে তার মোটামুটি মানে তোমরা বলতে পারো, ঠিক আছে, ওনার কথা অনুযায়ী পুজোর আগে কিন্তু তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে সেই রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো সেই রেজাল্ট মোটামুটি 1.5 মাসের, মানে পরীক্ষা শেষ হওয়ার 1.5 মাসের মধ্যে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। ওনার কথা মতো প্রত্যেকটা যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব বলেছিলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে যদি তোমাদের কারো কোনো কোয়ারিজ থাকে বা এরপরে যদি তোমাদের কারো কোনো মতামত থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।